ইংল্যান্ড ও ওয়েলসের যৌথ আয়োজনে ২০১৯ সালে মাঠে গড়িয়েছিল ১২তম ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সে বছর শুরুতে বিপিএলে ২২ উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তরুণ পেসার তাসকিন আহমেদ। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরের আগে অ্যাঙ্কেলের চোটে কপাল পুড়ে এই পেসারের। টুর্নামেন্টের আগে ফিট হয়ে মাঠে ফিরলেও সে সময় নির্বাচকদের সন্তুষ্ট করতে পারেনি ঢাকাইয়া এক্সপ্রেস। তাতে বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা পাননি তিনি। পরে মিরপুরে গণমাধ্যমের সামনে অশ্রুসিক্ত চোখে জানিয়েছিলেন, বোর্ড যা করেন তার ভালোর জন্যই করেন। সেই ঘটনা কেটে গেছে। ৫ বছরে বদলে গেছে অনেক কিছু। তবে চোট প্রবণতা কমেনি তাসকিনের। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের চোটে পড়েন তাসকিন, কিন্তু এবার আর বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েননি তিনি। উল্টো তাকে নেওয়ার জন্য ২ দিন পিছিয়ে দেওয়া হয় স্কোয়াড ঘোষণার তারিখ। আর বোর্ডের এ ঘটনা দেখে তাসকিনের মনে পড়েছে সেই ৫ বছর আগের কান্না ভেজা বিকেলের কথা। যুক্তরাষ্ট্রে ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ২ জুন থেকে। ইতিমধ্যে আরসিতে খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন টাইগাররা। তাসকিন ২০১৯ বিশ্বকাপে স্কোয়াড ঘোষণার সেই স্মৃতি মনে করে বলেন, আমি অনেক ভালো অনুভব করছি যে আমি দলে আছি, সহ অধিনায়ক হয়েছি। শুকরিয়া আল্লাহর কাছে। দল ঘোষণাটা যত পিছিয়েছে তখন একটা বিষয়ই মনে পড়েছে, সেটা হলো ২০১৯ বিশ্বকাপের কথা। সেই বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গিয়েছিলাম। আবার একটা বিশ্বকাপ আমার জন্য দল ২ দিন পিছিয়ে ঘোষণা করা হয়েছে। এটা সত্যিই একজন খেলোয়াড়ের জন্য গর্বের মুহূর্ত। চেষ্টা করব আমার সম্মানটার যথাযথ মূল্যায়ন করার। তবে তাসকিনকে নিয়ে বোর্ড বা নির্বাচকদের ধারণা বদলে যাওয়াটা এমনি এমনি হয়নি। নির্বাচকদের তালিকায় আনফিট তাসকিন নিজের সঙ্গে জিত করেছিলেন আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর জন্য, তা যে করেই হোক। আর ফিরে আসার জন্য বেছে নিয়েছিলেন কঠোর অনুশীলনের পথটা। সুযোগ কাজে লাগিয়েছেন কোভিডের সময়টাকে। এ নিয়ে তিনি বলেন, ফিরে আসার জন্য অনেক কষ্ট করেছি আমি। ওই সময় কোভিড ছিল, কঠোর অনুশীলন করেছি আমি। শারীরিকভাবে ও মানসিকভাবে সবভাবেই ফিট হওয়ার চেষ্টা করেছি। আগের থেকে উন্নতি হয়েছে। তবে এখনো অনেক উন্নতি করার জায়গা রয়েছে। তো সত্য কথা বলতে এটা সহজ ছিল না। সে সময় আমি অনেক ঝুঁকিও নিয়েছিলাম। কারণ করোনা ছিল, তারপরও আমি হার্ড ট্রেনিং করেছি। ওই সময় অনেক মানুষও মারা যাচ্ছিল। কিন্তু আমি বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া হয়েছিলাম। সবাই বলছিল যে আমি হারিয়ে গিয়েছি, আমি শেষ হয়ে গিয়েছি। তখন আমি নিজের সঙ্গে জিদ করে একটা ম্যাচ খেলতে চেয়েছিলাম। যে আমি আর একবার আমি আর একবারের জন্য হলেও লাল সবুজ জার্সি গায়ে জড়াবো। তবে কোভিডের পর থেকে প্রায় ৩ বছর ধরেই তিনি দলের নিয়মিত মুখ। তাকে সামনে রেখেই দলের বোলিং আক্রমণ সাজায় কোচ ও অধিনায়ক। আর তাসকিনও এই বিষয়টা বেশ উপভোগ করেন। এখন তিনি দেশ ও দলকে দিতে চান নিজের সেরাটা। এ নিয়ে বলেন, এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি নিজের উন্নতি না করি, তাহলে আমি দেশের সঙ্গে অন্যায় করেছি। তো আমার উন্নতি করাটা খুব স্বাভাবিক বিষয় এবং এটা আমার করতেই হবে। এত বছর ক্রিকেট বোর্ড যে আমাকে খেলিয়েছে, আমার সব চাওয়া পূরণ করেছে, আমাকে সঙ্গে রেখেছে, সুযোগ দিয়েছে। তো এখন আমার সুযোগ যে আগামী কয়েক বছর ভালো মতো দেশকে ও দলকে তার প্রতিদান দেওয়ার।